আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হলো কাবার ঘরের চারপাশে যে ছাদ আছে, ছাদ দিয়ে তো অফ করা যায়। ওইখান থেকে ভিডিওটা করা ঈশার নামাজের পরে কাবার চারপাশে দেখেন দেয়াল দিয়ে ঘিরে দেয়া হয়েছে। এখন আর কেউ কাবার মানে স্পর্শ করে তওয়াফ করতে পারে না। আর এখন খুবই রেস্ট্রিক্টেড। হজের মৌসুমে শুধুমাত্র এহরাম পরা ব্যতিরেকে কোনো হাজিকেও নিচে নামতে দেওয়া হয় না। এহরাম পরা অবস্থায় শুধুমাত্র তাওয়াফ করতে পারে। মেয়েদের ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে, যেহেতু তাদের এহরাম আর এহরামবিহীন বোঝা যায় না, সো তারা যেতে পারে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে এহরাম ব্যতিরেকে অথবা উমরা ছাড়া কাউকে নিচের মাতাফে তাওয়াফ করতে দেওয়া হয় না। আলহামদুলিল্লাহ, এই দৃশ্যটা আমিও জীবনে প্রথম এভাবে দেখলাম। এই যে সামনে দেখতে পাচ্ছেন হাজরে আসওয়াদের সামনে দুজন সিকিউরিটি দাঁড়িয়ে আছে, আর পাশে হলো কাবার একমাত্র দরজা। সাদা যে ওয়ালগুলো, যে লোকজন হাঁটাচলা করছে ভিতরে, এটা হলো নতুন করে করোনার পরবর্তীতে ওয়ালটা দেওয়া হচ্ছে। আর ওই পাশে যে সবুজ বাতি দুটো, এই সবুজ বাতি দিয়ে হলো এটা হাতিম, যেটা কাবা ঘরেরই একটা অংশ। কুরাইশরা একটা সময় কাবা নির্মাণ করতে গিয়ে তখন তাদের অর্থ সংকট দেখা দেয় এবং তারা নিয়ত করেছিল যে সৎ পয়সা ব্যতিরেকে কাবার এই অংশটুকু নির্মাণ করবে না। তো এটা এভাবেই থেকে যায়। তো আগে কিন্তু এখানে নামাজ পড়ার সুযোগ ছিল, যে এখানে 2 রাকাত নামাজ পড়া মানে হলো কাবা ঘরের ভিতরেই নামাজ পড়া। কিন্তু এখন সেই সুযোগটা রহিত করা হয়েছে করোনা পরবর্তী সময়। সো এখন এই হলো সার্বিক পরিস্থিতি। আবারও আপনাদেরকে পুরো দৃশ্যটা দেখানোর চেষ্টা করলাম। এটা হলো আসলে ছাদ।